তুই কি হয়েছে ভাইয়া? তুমি আমাকে সকাল সকাল ডাকছো কেন? কোনো কি সমস্যা হয়েছে? তুই একটু আমার রুমে আয়, তোর সাথে আমার এক্ষুনি জরুরি কথা আছে। তুই কোনো বাহানা করবে না, আমি কোনো বাহানা শুনতে চাই না। কিন্তু ভাইয়া, মানে আমি কেন যাব? কোনো কি হয়েছে সমস্যা? আবে তুই এত কথা বলছিস কেন? আমি তো বলছি আমার রুমে আয়, আমার তোর সাথে দরকারি কথা আছে। তুই কেন ঢং করছিস? তুই আমার কথা কি বুঝিস না? তুই কি বাংলা ভাষা বুঝিস না? যা বলছি তাড়াতাড়ি কর, তুই এক্ষুনি আমার রুমেতে আয়, তোর সাথে আমার দরকারি কথা আছে। এই কথাটা বলে যে কে হন হন করে নিজের রুমে চলে যায়। তখন জিমি তের উদ্দেশ্যে বলতে লাগলো, আবে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাইয়া, যা বললো তুই তাড়াতাড়ি যা, না হলে কিন্তু তোকে একবারে খবর আছে। কিন্তু আমার মনে হচ্ছে ভাইয়া অনেক বেশি রেগে আছে। ও হ্যাঁ, জিমিন হলো তের বেস্ট ফ্রেন্ড। জিমিনের ক্লাস 8-এ তখন জিমিনের বাবা মা মারা যায় এবং সুগার সাথে বিয়ে হয়, মানে জাঙ্কুকের ভাইয়ের সাথে। এরপর তিন গোটি গোটি পায়ে জাঙ্কুকের দরজার সামনে চলে আসে এবং দরজাটা টুকে দেয় এবং জিকের উদ্দেশ্যে বলতে লাগলো, মানে জাঙ্কুক ভাইয়া, আমি কি আসতে পারি? আয়। জাঙ্কুকের উত্তর পেয়ে তিন গোটি গোটি পায়ে জাঙ্কুকের ভিতরে প্রবেশ করে এবং এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে থাকে। তখন জাঙ্কুক তের সামনে চলে আসে এবং তের উদ্দেশ্যে রাগে সরে বলতে লাগলো, তে কালকে তুই স্কুলে ওড়না ছাড়া কেন গিয়েছিলি? তোর লজ্জা করলো না? আমি জানলে কি হবে, তোর একটু লজ্জা করলো না? আসলে ভাইয়া কালকে অনেক গরম পড়েছিল, আমি গরম সইতে পারি না, তার জন্য আমি ওড়নাটা খুলে রেখে গিয়েছিলাম। তার জন্য? তাহলে তুই কালকে স্কুলে যেতে না। এত যখন গরম পড়েছিল তাহলে তুই কালকে স্কুলে না যেতি, তাহলে এটাই বেটার হতো। তাই বলে তুই স্কুলে ওড়না ছাড়া গেলে? উফ, ওই দুটো আমি ধরবো শুধু। সরি জাঙ্কুক ভাইয়া। আমি কিসের সরে হাতে? ওইগুলো আমি ধরবো, আমি খাবো, আমি দেখবো, আর কেউ না। কিন্তু না, তুই তো দেখালি। এই শাস্তি তোকে খুব তাড়াতাড়ি পেতে হবে। তুই শুধু অপেক্ষা কর, কারণ তোর শাস্তি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। এ কথাটা বলে যে কেটে কে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং লিমস আর জেকে হাত দিয়ে টাচ করতে থাকে। এটা অনুভব হতে তের লজ্জায় লাল হয়ে যায়। তখন জাঙ্কু তের দিকে নেশা সরে বলে উঠল, বেবি, আমাদের তো বিয়ে তো 1 মাস হয়ে গেল, কিন্তু আমাদের তো এখনো বাসর হলো না। চলো আজকে না হয় আমাদের বাসরের কাজটা করে ফেলি, কেমন হয়? আপনার একবারটা লজ্জা নাকি? আপনি দয়া করে একটু মুখে লাগাম দিন, আপনার কথা শুনে আমার লজ্জা পাচ্ছে অনেক। আইস, আমি যা বলছি তাই হবে, তাই তুমি কোনো কিছু কথা বলো না। এই কথাটা বলে জাঙ্কুক তের মিলকে কিস করতে যাবে, তখনই বাহির থেকে আয়ো ডাক দেয়। জেকে রোমান্সে 12টা বাজিয়ে দিল। জেকে বিরক্ত হয়ে মুখ কুচকে ফেলে। এদিকে তে তো জেকের অবস্থা দেখে মিটি মিটি হাসতে লাগলো। আহারে, বেচারা রোমান্স করতে এসেছিল, রোমান্সে 12টা বাজিয়ে দিল। তখন তে দরজা খুলে বাহিরে বের হলো। তেকে দেখে আয়ো বলে উঠলো, ওহ তে, তুমি এখানে? তুমি তাড়াতাড়ি নিচে চলে যাও। মামনি তোমার জন্য সুন্দর সুন্দর শাড়ি দেখছে, মানে জিমিনা তোমার বিয়েতে একসাথেই হবে, তাই না? চলো তুমি। এই কথা তুমি আমাকে আগে বলবে না? আমি এক্ষুনি যাচ্ছি, চলো তুমি। এই কথাটা বলে তিন গোটে গোটে পায়ে জেকে রুম থেকে চলে গেল এবং আয়োতে পিছু দিতে থাকে। তখনই আয়ো জেকের উদ্দেশ্যে বলতে লাগলো, দেবরজি, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না। আহারে, তোমার কষ্ট দেখে আমার কেন জানে প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে। আহারে, ইস। ভাবি, তুমি আমাকে গায়ে নুনে ছেড়ে দিচ্ছ? দেখে নিও, আমি আজকাল নয়ের মধ্যে, এই কদিনের মধ্যে আমি বাসর করে দেখাবো। তারপর তুমি হাঁ করে তাকিয়ে থাকবা। দেবরজি, তুমি হয়তো বলে যাচ্ছ, তে কিন্তু এখনো অনেক ছোট, মনে রেখো কিন্তু। কোথায় ছোট? জিমিনও তো সেম এজে। জিমিনে যেহেতু বাসর হয়েছে সেহেতু তেরও বাসর হওয়ার কথা। তুমি চিন্তা করো না ভাবি, আমি আজকালের মধ্যে আমার কাজটা সেরে ফেলবো, মানে বিড়ালটা আমি মেরে ফেলবো।
হ্যাঁ, তাকে ওর মারতে পারো সেটা আমিও দেখবো। তোমার বেড়া মারার জন্য আমি ওয়েট করছি। এই কথাটা বলে আয়ন নিচে চলে যায় এবং তে ও জিমিনের জন্য নানা শাড়ি পছন্দ করতে থাকে। রাতের বেলায় সবাই একসাথে ডিনার করে এবং ডিনার করে যেই যার রুমে চলে যায় ঘুমাতে। প্রায় রাত 2টা বা 1টার দিকে কেউ তে রুমে প্রবেশ করে। ওইটা আর কেউ না, ওইটা জাকু ছিল। জাকু চুপি চুপি তে রুমে আসে এবং টুপ করে লাইটটা জ্বালায়। লাইটের আলো পড়তে তে হুড়মুড় করে উঠে বসে, দেখে তার সামনে স্বয়ং জাকুব দাঁড়িয়ে আছে। এটা দেখে তে একটা ফাঁকা ঢোক গেলে। জাকুব এত রাতে কি করছে না না করছে তে কোনো কিছু বুঝতে পারে না। অন্যদিকে জাকুবের দিকে ভুক কুচকে দেখে তাকিয়ে আছে। ভাইয়া, তুমি এত রাতে আমার রুমে, তুমি এখানে কি করছো? আমি তোর সাথে বাসর করতে এসেছি। ভাই দেবী, তুই এত রাতে জেগে আছিস? তুই ঘুমাস না? এখন তো 1টা বা 2টা বাজে, তুই এখনো চেতন আছিস? আরে বাবা, আমি তো ঘুমাইছিলাম। আপনি হুট করে এসে লাইটটা অন করেন, তার জন্য আমার কাঁচা ঘুমটা একবার ভেঙে গেল। এখন আমি কি করব আপনি বলেন। তে, তোর হাতের পিছনে ওইটা কে? আমাকে দেখাতো। কই, কিছু না তো। আমার হাতের পিছনে তো কোনো কিছু নেই। আমি আছি, দেখে তো। তুই আমাকে দেখাতো। আমাকে তুই জলদি দেখা। এই কথাটা বলে জেকে পিছন থেকে হাত মেরে দেখে ফোনের ভিতরে দুষ্টু দুষ্টু ভিডিও। এটা দেখে জেকে হতবাক দৃষ্টিতেই দিকে তাকিয়ে থাকে। আর এদিকে তো লজ্জায় মাথা নুয়ে পড়েছে। শেষমেশ নাকি জেকের সামনে ধরা পড়তে হলে এখন তে কি করবে? তে, তার মানে তুইও? যেহেতু তুইও রাজি আমিও রাজি, তাহলে কোনো কথা কথি নেই। তে কোনো উত্তর দেয় না। এরপর জেকে আর দেরি করে না, তেকে কিস করতে থাকে এবং তের বুকে আস্তে আস্তে চাপিয়ে থাকে এবং তে চোখ বন্ধ করে তা অনুভব করতে থাকে। এরপর জেকে আস্তে আস্তে তে বিছানায় শুয়ে দেয় এবং তের উপরে উঠে পড়ে এবং তে ঠোঁটে ডিপ ভাবে কিস করে থাকে এবং তের সাথে সাথে তাল মিলাতে থাকে। এরপর জেকে তে জামা নিয়ে দিয়ে হাতে এবং ওখানে চাপে থাকে। এরপর জেকে তেকে আনড্রেস করে ফেলে, সাথেও নিজে আনড্রেস করে ফেলেন। তে শাশুড়ি একদম লাল টকটকে হয়ে গেছে। এটা দেখতে জেকে কেমন যেন মুখে একটা প্রশান্তি হাসি ফেলে। এরপর জেকে তের উপরে উঠে পড়ে। এটা দেখে তে তো হতবাক হয়ে যায় এবং তে তাড়াতাড়ি করে জেকের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি সব কি করছেন? স্যার বলছি, আমি কেমন লজ্জা লজ্জা লাগছে। আপনি দয়া করে প্লিজ দোষ, আমার প্রচুর পরিমাণে সাই লাগছে। এখন শুধু করা করে হবে, কোনো কথা কথা হবে না বেবি। তাই তুমি চুপচাপ সাইলেন্ট থাকো, না হলে কিন্তু আমার ধমক খেয়ে তুমি একবারে ফেসে যাবা। বেবি, আমি কি আমার কাজ এখন করা শুরু করতে পারি? আমি আর নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। আমি একবারে কন্ট্রোললেস হয়ে যাচ্ছি সুইট হার্ট। জেকেতের হাসাতে বোঝা যায় যে তেও রাজি আছে। এরপর জেকেতে তার মধ্যে ভালোভাবে ফিট হয় এবং তার লিটার কোকেটের ভেতরে প্রবেশ করে। সাথে সাথে তে চিৎকার করে ওঠে, কিন্তু জেকে তার আগে তার হাত দিয়ে তের মুখটা চেপে ধরে। Yes, baby. Yes, I like Shona. Yes, you're so hot. Jago, please. আস্তে। নতে, আমি আস্তে আস্তে করতে পারবো না। আমি তো ফার্স্ট করবো। এই কথাটা বলে যে কে জোরে জোরে তের সাথে ইন্টিমেট হতে লাগে এবং তেও কিছুক্ষণ পর জেকের সাথে জোরে জোরে ইন্টিমেট হওয়ার তাল মিটে থাকে। এটা অনুভব করতে জেকে একটা ফাঁকা আসে এবং ইন্টিমেট হতে লাগে।
এভাবে সারা চলে, ভোর হতে জেকে তার নিজের রুমে চলে যায় এবং দুজনে ফ্রেশ হয়। এরপর সকালবেলা জেগে হতে নিচে নেমে আসে। নিচে নামতে তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়। 30 দিন পর ইউনমিন ও তেকোকে ধুমধাম করে বিয়েটা হয়। জিমিনকে সুগার রুমে বসানো হয় এবং জেকে রুমে বসানো হয়। এরপর জেকে তার বন্ধুরা নিয়ে ছাদে চলে যায় এবং তারা গল্প করে। জেকে পারছে না মা, ছেড়ে দে মা, খেতে পারছি। এরপর জেকে রুমে এসে দেখে গোলাপি পাপড়ির মধ্যে বসে আছে। এটা দেখতে জেকে প্রশান্তি হাসে, কারণ গোলাপের মধ্যে একটা গোলাপ বসে আছে। এসে জেকে অনেক খুশি লাগছে। অবশেষে এটা তার হলো। শেষমেশ তুমি আমার হলাতে আজ আমি অনেক খুশি, কারণ আমি তোমাকে পেয়ে অনেক 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 বেশি খুশিতে। হ্যাঁ, আমি আপনাকে পেয়ে অনেক বেশি খুশি। আমার ভাবতে অবাক লাগছে যে এখন পুরোপুরি তোমাকে আমি পেয়ে গেলাম। এখন আমাদের আর কেউ আটকাতে পারবে না, এমনকি কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি বুঝেছি। এই নন্দুত, এটা মা খেতে বলেছে। এটা নাকি মানে বাসার ঘরে স্বামীকে দেওয়া লাগে, মানে নিয়ম কানুন না কি যেন, আমি জানি না ঠিক। আমি গরুর মিল্ক খাবো না, আমি তো তোমার মিল্ক খাবো। এটা তো আমি প্রতিবারই করি। এমনকি আমি তো 30 দিন আগে কিন্তু আমি তোমার মিল্কটা খেয়েছিলাম। এরপর থেকে ঢক করে মিল্কটা খেয়ে ফেলে। এরপর দেখে কিস করতে থাকে। এরপর আটনেস করে ফেলে সাথে নিজেরও। এরপর জেকে বেডে শুয়ে দেয় এবং নার উপরে উঠে পড়ে। জেকে দেখে নেশা ভরা তাকিয়ে থাকে। এরপর জেকে সারা শরীরে কিস করতে থাকে। জেকে লিটার মেম্বার একবারে দাঁড়িয়ে গেছে। বেবি, এই লিটল মেম্বারটা শুধু তোমার। এতদিন এই লিটার মেম্বারটা শুধু আমি তোমার জন্য বড় করছি না, আজ এই লিটার মেম্বারে অবসান ঘটবো। যাক, আমি আর নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। তুমি তোমার কাজটা তাহলে শুরু করো। এত ফাস্ট, আই লাইক ইট। আজকে আমি আমার ফেস খেলাটা দেখাবো। তুমি তো আজকে শুধু এনজয় করবা। এত কথা বাদ দিয়ে নিজের আসল খেলাটা শুরু করলেই তো হয়। ওকে সুইটহার্ট, আমি আর কোনো কথা বলবো না, কারণ এবার তোমাকে আমি তবলা বাজাবো শুধু তবলা। আমার তো ভাবতে খুশি লাগছে। এরপর শরীরে তেলটা মিশিয়ে দেয় এবং টেবিল থেকে কিছু একটা নিয়ে তার মেশিনে লাগায়। উফ, স্টোরে একটা ফ্লেভার আছে। এটাতে নিঃশ্বাস পরে তার গ্র্যান্ড নেয়। উফ, স্ট্রবেরিটা তার সবসময় ফেভারিট ছিল। আজ স্ট্রবেরিটা একবারে একদম ইয়ামি লাগছে। তখন দেখে নেশা পরিচিত তাকিয়ে থাকে। আজ রাতে তুমি আমার সাথে, আলো আধারে তুমি মন দিয়ে যাও, আজ রাতে তুমি আমার সাথে, আলো আধারে তুমি মন দিয়ে যাও। তোমার গানের গলায় এতটা মিষ্টি আমি কখনো ভাবতে পারি। শোনো, তার সাথে আজকে তোমার পারফর্মটা অনেক বেশি মিষ্টি হবে, এটা আমি শিওর হয়ে বলতে পারছি। জেকের কথাটা শুনে কোনো উত্তর করে না। এরপর জেকেতে পায়ের মধ্যে ভালোভাবে ফিট হয় এবং তার মেশিনটাতে পায়ের টাচ লাগায়। এরপর জেকে আর কোনো স্ত্রী করে এক ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং আজ কোনো চিন্তা করে না, তার কারণ তার তো প্রথমবার হয় না, এটা দ্বিতীয়বার তো হয়েছে।